আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। ডিমের কোরমা দেখেই বুঝতে পারছেন, খুবই সহজ একটা রেসিপি। খুবই কম মশলায় কিভাবে রান্না করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। তাহলে চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। এর জন্য আমি একটা কড়াইয়ে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে নিয়েছি এবং তারপরে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালোভাবে যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সতে করে নেব। দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজটা সফট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে কিছুটা গরম মশলা এবং হাফ কাপের মতো পেঁয়াজ ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা থেকে র ফ্লেভারটা চলে যাবে এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব। দেখতেই তো পাচ্ছেন ভিউয়ার্স, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব টক দই। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে ইউজ করছি। টক দইটা দেওয়ার পর পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে উঠছে। দেখতেই তো পাচ্ছেন অনেকটাই তেল উপরে উঠে এসেছে। এখন এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করছি কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশের একটা পেস্ট। এই পেস্টটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবং আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ এটাকে মিক্স করে কষিয়ে নিব। বেরেস্তার কিছু তেল এক্সট্রা ছিল, সেই তেলটুকু আমি এই কোরমাটার ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা একটু উপরে চলে আসছে। তো দেখতেই তো পাচ্ছেন এ পর্যায়ে আমি এর ভিতরে প্রায় হাফ টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিব। আর মশলাটাকে আমাদের খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে কষাতে হবে, কারণ মশলা ভুনানো যত ভালো হবে একটা খাবারের টেস্ট ততটাই ভালো আসে। তারপর এখানে আমি অ্যাড করছি কিছুটা দুধ। মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করব ডিম। আর ডিমগুলো আমি অফ ক্যামেরায় হালকা করে ভেজে রেখেছিলাম। ভিউয়ার্স, এডিটিংয়ের সময় আমি খেয়াল করলাম যে আমার হাত থেকে একটা খোসা ডিমগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি মশলার সাথে মিক্স করে নিব। আর এটা হালকা হাতে মিক্স করবেন, ডিমগুলো যেন ভেঙে না যায়। এবার আমি এর ভিতরে অ্যাড করছি আরও কিছুটা দুধ, প্রায় হাফ কাপের মতো। এবার আমরা এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না দুধটা একদম শুকিয়ে আসছে। আর এর ভিতরে কিন্তু মাস্ট বি নাড়াচাড়া দিতে হবে। আর এখন আমি এর ভিতরে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে রান্না করেছি প্রায় 10 মিনিটের মতো। আর এ পর্যায়ে কিন্তু আঁচটা একদম লো থাকবে। দেখতেই তো পাচ্ছেন কোরমাটার একদম উপরে তেল ভেসে উঠেছে। আর যখনই তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন কোরমাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এর উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিছুক্ষণ একটু নেড়ে নিব এবং পেঁয়াজ বেরেস্তার সাথে মিক্স করে নিব ভালোভাবে। এবার আমরা সার্ভ করতে চলে যাব। তো দেখতেই তো পাচ্ছেন একে একে আমি ডিমের কোরমাটাকে সার্ভ করে নিচ্ছি। আর ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজের বেরেস্তা এবং কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই তো পারলেন কতটা সহজে একদম কম মশলায় এভাবে সুস্বাদু ডিমের কোরমা বাসায় তৈরি করা যায়। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখানে কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করিনি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনাদের পরিবারের সদস্যদের সাথেও শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।